কুমারের মুখোমুখি হলো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আমরা ঠিক এমনটাই দেখতে পাবো। সোনাকে এই অবস্থায় দেখে দীপার একটুও মন লাগছিল না, আর তখনই রূপাকে বলে, রূপা কী করা যায় বলতো, আমি তো সোনার জন্য চিন্তায় মনে হচ্ছে মরেই যাব। তখন রূপা বলে, মা একটা কিছু বুদ্ধি করে তো সোনার ওখানে আমাদের যেতেই হবে, না হলে সোনাকে আমরা বাঁচাতে পারবো না। তখনই দীপা বলে, একটা উপায় আছে। আর তখন রূপা বলে, কী মা? তখন দীপা বলে, আমরা ছদ্মবেশে ওখানে যেতে পারি। আর ছদ্মবেশেই কুন্তলার বাড়িতে ঢোকে দীপা, আর ঢুকে সবাইকে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়, একমাত্র সোনা ছাড়া। আর মিশিয়ে খাইয়ে দেওয়ার পরেই সবাই ঘুমিয়ে পড়ে। আর তখনই উপরে কে আছে সেটা জানার জন্য দীপা গুটি গুটি পায়ে উপরে ওঠে। আর যখনই ওঠে তখনই সোনাকে পেছন থেকে ডাক দেয় যে, মা তুমি কোথায় যাচ্ছ? আমি কিন্তু তোমাকে চিনতে পেরেছি। তখন সোনাকে দীপা বলে, দীপা তোকে আমার দিব্যি, তুই এর মধ্যে আসবি না, তুই তোর ঘরে যা। আর তখনই সোনা ওখান থেকে চলে যায়। আর দীপা গুটি গুটি পায়ে কুমারের ঘরের দিকে এগিয়ে যায়। আর এগিয়ে যেই দরজাটা খোলে, তখন কুমারের ছায়া দেখেই দীপার সন্দেহ হয় যে এটা কুমার নয় তো। আর তখনই কুমার বলে ওঠে যে, কে? কুন্তলা তুই? আর ওই গলা শুনে দীপা হতবাক হয়ে যায় আর বলে, কুমার তুমি আমার সাথেই চক্রান্ত করছো? তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে এমনটা যদি দেখতে পাও, তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর এখনকার মতো ভিডিওটা এই অবধি, টাটা।